উপস্থিত হয়েছে। আজকে আমরা কলকাতা ঘুরে দেখলাম এই জায়গা আমাদের জন্য যথেষ্ট নয়। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আজকে আমাদের ব্রিগেডে ডাকতেন, কিয়ামত পর্যন্ত আজকের সভা ইতিহাস হয়ে থাকত। কলকাতা দেখতে পেত জমিয়ত কাকে বলে, সিদ্দিকুল্লাহ চৌধুরী কাকে বলে, আলেম ওলামা কাকে বলে। আজকে সারা বিশ্ব থেকে পেত যে পশ্চিমবঙ্গের মুসলমানদের ঈমান রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য, খানকা রক্ষার জন্য, ঈদগাহ রক্ষার জন্য তারা গতকাল থেকে না খেয়ে না দিয়ে কষ্ট করে হাজার হাজার মিটার দূর থেকে তারা খাবে এখানে জড়ো হয়েছে। আমরা মুসলিম, আমাদের এটা আকীদা, আমরা জানি আমাদের এটা আসল নয়, আমাদের হচ্ছে আখিরাত আসল। খরচের সাথে, ঈদগাহর সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে আমাদের আখিরাত জড়িয়ে আছে। সুতরাং আমাদের এখানে যদি কেউ হাত দেয়, আমরা সে যে কোনো লাশাই হোক না কেন, তাদের কালো হাত কেউ ঠেকাতে পারবে না। বন্ধুগণ জেনে রাখবেন, এই দেশে আমরা মুসলমান শাসক রাজত্ব করেছে। 1757 সালে পলাশীর প্রান্তরে যখন স্বাধীনতার সূর্য ডুবে গেছিল, আপনাদের মতো আমাদের মতো উলামায়ে কেরাম বুঝতে পেরেছিলেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন ভারতের মানুষ আজ গোলাম হয়ে গেল, পরাধীন হয়ে গেল। তখনই সর্বপ্রথম এই ইংরেজদের বিরুদ্ধে কংগ্রেসের জন্ম হলো 1885 সালে, সিপিএম বামফ্রন্টের জন্ম হলো 1964 সালে, আর বিজেপির জন্ম 1980 সালে, টিএমসির জন্ম 1998 সালে। আর আমার